প্রাক প্রাথমিক শ্রেণীতে শিশুদের সাথে কার্যকলাপ। গত সপ্তাহে আমরা আধারশিলা প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম 2024-এ বর্ণিত পাঠ্যক্রমের রূপরেখা সম্পর্কে জেনেছি। আজ আমরা প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে হওয়া কার্যকলাপ সম্পর্কে জানব। উদ্দেশ্য: প্রাক প্রাথমিক শ্রেণীতে কার্যকলাপের গুরুত্ব বুঝতে পারবে, খেলাধুলার ধরন এবং সংগঠন ভালোভাবে বুঝতে সক্ষম হবে। প্রাক প্রাথমিক শ্রেণীতে কার্যকলাপের গুরুত্ব: কার্যকলাপ ভিত্তিক শিক্ষা শিশুদের সহযোগিতা, যোগাযোগ, আলোচনা এবং দলে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিনিময় করার পাশাপাশি জ্ঞান অর্জন করতেও শেখায়। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যকলাপ: প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যকলাপের মধ্যে রয়েছে খেলা, ছড়াগান, গল্প, আলোচনা, অভিনয় গান, বিজ্ঞান পরীক্ষা, গান এবং ছন্দময় কার্যকলাপ, শ্রেণীকক্ষের ভিতরের এবং বাইরের খেলা। প্রাক প্রাথমিকে খেলার প্রয়োজনীয়তা: খেলার মাধ্যমে শিশুরা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে পারে, নিজের চারপাশের পরিবেশের সাথে পরিচিত হতে পারে। শিশুরা নিজেদের সামাজিক সম্পর্ক এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা পায়। খেলার প্রকার: খেলার মধ্যে রয়েছে স্বাধীন খেলা, বহিরঙ্গন এবং অভ্যন্তরীণ খেলা, ব্যক্তিগত খেলা এবং দলগত খেলা। স্বাধীন খেলা: এটি দলবদ্ধভাবে সংগঠিত করা হয়। একটি দলে প্রায় 4 বা 5 জন শিশু থাকে। ক্লাসের শুরুতে স্বাধীন খেলার আয়োজন করলে শিশুরা সময় মতো এবং আনন্দের সাথে অঙ্গনওয়াড়িতে আসে। এতে শিশুরা একে অপরের সাহায্যে খেলা করে এবং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করে। শিশুদের সামাজিক ও বৌদ্ধিক বিকাশ ঘটে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। শিশুরা নিজের পছন্দের খেলা খেলার সুযোগ পায়। বহিরঙ্গন এবং অভ্যন্তরীণ খেলা: খোলা মাঠে যে খেলাগুলি করা হয় তাকে বহিরঙ্গন খেলা বলা হয়, যেমন পোশম্পা, মিউজিক্যাল চেয়ার, স্টাফু। এবং বাড়িতে বা ক্লাসরুমে করা খেলাগুলিকে বলা হয় অভ্যন্তরীণ খেলা, যেমন পাখি ওড়া, মায়ের চিঠি হারিয়ে গেছে, প্রাণীর হাঁটা, ধাঁধা, শান্তির খেলা ইত্যাদি। ব্যক্তিগত খেলা: প্রাক প্রাথমিক পর্যায়ের ব্যক্তিগত খেলা হলো সেই সব খেলা যেখানে একজন শিশু তার আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী নিজে অংশগ্রহণ করে এবং তার শারীরিক ও মানসিক দক্ষতার বিকাশ ঘটায়। দলগত খেলা: প্রাক প্রাথমিক পর্যায়ে দলগত খেলা যেমন দৌড়, লুকোচুরি, চেয়ার দৌড়, বল খেলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছড়াগান বা অভিনয় গান: এগুলি শিশুদের শোনার, কথা বলার এবং বোঝার ক্ষমতার সঠিকভাবে বিকাশ করে। শিশুরা আনন্দ পায়। শ্রেণীকক্ষে গান এবং সঙ্গীতের ব্যবহার ভিন্ন ভিন্ন ছাত্রদের যোগদান, সাফল্য এবং অগ্রগতির সুযোগ দেয়। একসাথে গান করা বন্ধন তৈরি করে এবং সকল শিশু নিজেকে এর অন্তর্ভুক্ত অনুভব করে। গানের সুর ও ছন্দের কারণে মনে রাখা সহজ হয় এবং এটি ভাষা ও কথা বলার বিকাশে সাহায্য করে। গল্প শোনা এবং বলা: গল্প বলার সময় শিক্ষক শিশুদের কাছাকাছি আসেন। শিশুদের বিনোদন দেওয়া হয়। শিশুরা সহজেই স্পষ্ট উচ্চারণ, সঠিক বাক্য এবং সম্পূর্ণ বাক্যে কথা বলা শেখে। গল্পের কারণে শিশুরা কল্পনার রাজ্যের আনন্দ উপভোগ করে। আলোচনা বা কথোপকথন: প্রাক প্রাথমিক অথবা অঙ্গনওয়াড়িতে মৌখিক কার্যকলাপে জড়িত থাকা শিশুদের ব্যক্তিত্বের উন্নতিতে সাহায্য করে। তারা দলে কথা বলতে শেখে, যা তাদের কথা বলার আত্মবিশ্বাসের বিকাশ ঘটায়, যা পরবর্তীতে অনেক কাজে লাগে। বিজ্ঞান বা পরীক্ষা: শৈশবে শিশুদের খেলা হলো স্পর্শ করা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া এবং আশেপাশের পরিবেশ বোঝার চেষ্টা করা। এর সাথে তারা পর্যবেক্ষণ, শ্রেণীবিভাগ, পরীক্ষা, অনুমান, বিশ্লেষণ এবং উপসংহার বার করতে শেখে। এই কার্যকলাপগুলিতে ইন্দ্রিয় জড়িত থাকে এবং মাংসপেশির সমন্বয় প্রয়োজন হয়। এজন্য এগুলিকে সংবেদনশীল ক্রিয়াত্মক খেলা বলা হয়। সঙ্গীত বা ছন্দময় ক্রিয়া: প্রাক প্রাথমিক শিক্ষায় সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এতে শিশুর মন শেখার জন্য প্রস্তুত হয়। ছন্দময় ক্রিয়াকলাপ করলে মস্তিষ্ক এন্ডরফিন রাসায়নিক প্রস্তুত করে, যাতে শিশুর শক্তির মাত্রা বৃদ্ধি পায়। ছন্দবদ্ধ কার্যকলাপ মস্তিষ্কে ভালো অক্সিজেন সরবরাহ করে, চিন্তার প্রক্রিয়া বৃদ্ধি পায়। একসাথে গান গাওয়া এবং নাচ করা বন্ধুত্ব, সহযোগিতা এবং সম্প্রীতির অনুভূতি বৃদ্ধি করে। আজ আমরা জেনেছি যে খেলা, ছড়াগান, গল্প, আলোচনা, বিজ্ঞান পরীক্ষা, সঙ্গীত এবং ছন্দময় ক্রিয়া প্রাক প্রাথমিক শ্রেণীর গুরুত্বপূর্ণ কার্যকলাপ। এইগুলি করলে শিশুদের নিজের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে, তাদের সম্পর্ক এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। আজকের অ্যাসাইনমেন্ট হলো শিশুদের একটি বিজ্ঞান বা পরীক্ষামূলক কার্যকলাপের ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।